আমি গাড়িতে রাতের বেলায় যেতে যেতে ঘুম আসে না, গাড়ি ছুটে তো অনেক জোরে, আমি মোবাইলে ক্লিপ দেখি, কে কি বলছে খবর দেখি। আমি একদিন একটা ক্লিপ দেখলাম, যদিও সেটা কোনো হিন্দি ফিল্মের অংশ হবে, কিন্তু সেখানে একটা বড় শিক্ষা আছে। কিসের শিক্ষা? এই জ্যোতিষী সম্পর্কে। একটা ছেলে একটা মেয়েকে প্রেম করে, কিন্তু সেই ছেলেটা বিয়ে করতে চেয়েছে মেয়েটাকে, কিন্তু তার বাপ তাকে জ্যোতিষী বলেছে ওই ছেলেটার সাথে বিয়ে দিলে তোমার মেয়ের ভবিষ্যৎ খারাপ হবে। মেয়ের বাপ আর ওই ছেলের সাথে বিয়ে দিবে না। কোথায় দেবে? অন্য ছেলে ঠিক করেছে। এখন ফিল্মের যে মূল আর্টিস্ট সে হচ্ছে ওই ছেলেটার বন্ধু, তাকে নিয়ে তার বাড়িতে প্রবেশ করেছে বিয়ের অনুষ্ঠানে, প্যান্ডেলে দিয়ে বলছে যে इसके अंदर क्या कमी है, आप इसके साथ क्यों नहीं निकाह कराएंगे? तो मेयर बाबा बोलचे जे हम क्या बताएं, ये तो हमारा बाबा है और बाबा ने बताया कि अगर इसके साथ इसके निकाह होगी तो इनका भविष्य बड़ी खराब। तो बाबा के बोले बाबा आपका खुद का भविष्य आपको मालूम है? बोले बिल्कुल। बोले आप बताओ तो 5 मिनट के अंदर तुम्हारे साथ क्या होने वाला है? बाबा बोले क्या होगा? बोले क्या होगा? तो तार একটা বন্ধুকে বলছে যে अबे एक काम कर, घोड़ा निकाल, उसके कान पट्टी पे लगा। घोड़ा माने जाने बंदूक। बोले बंदूक निकाल, कान पट्टी पे लगा और मैं 10 तक गिनूंगा, लेकिन बाबा को फुल कॉन्फिडेंस है कुछ भी नहीं होगा, तू दबा देना। 10 गिनने के बाद 1 2 3 যখনই সে 9 বলেছে বাবা বেহুশ হয়ে পড়ে গেছে ভয়ে। মেয়ের বাবাকে বললে अरे चाचा इनको खुद का भविष्य के बारे में पता नहीं, ये तुम्हारा लड़की का क्या भविष्य बनाएंगे, क्या बताएगा? ये तो खुद गिर गया, इनको खुद को मालूम नहीं है कि मैं बेहोश होने वाला हूं, और ये तुम्हें कैसे बचाएगा? तुम्हारा लड़की का भविष्य कैसे बताएगा? একটা শিক্ষণীয় আজকে আমার ভাই, আপনি একটা কাগজের উপরে যেখানে নম্বর লেখা আছে সেটার উপরে বিশ্বাস করেছেন যে এইটা যদি আমি টাকা দিয়ে কিনি এই কাগজের দ্বারা আমার ভাগ্য নির্ধারিত হবে, ভাগ্যটা ফিরে যাবে টাকা এলে। অর্থাৎ যারা ব্যবসা করছে হারাম, লটারিতে টাকা পড়লে হারাম, তার ইনকামটা হারাম। আর হাদিসে আছে রাসূলের, যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে তারা তাদের সন্তানরা কোনোদিন নেক সন্তান হতে পারে না, তারা কোনোদিন নেক হতে পারে না। আগে চলুন, আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি আমার বন্ধুগণ, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন, ভাগ্যের মালিক আল্লাহ, ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যে একটা মুসলমান সারা জিন্দেগি মদ পান করলো, মদের ভাঁটিতে জীবন কাটালো, সারা জিন্দেগি সুদের ওপরে জীবন কাটালো, হারাম জানার পরে ইমামের মুখ থেকে জুম্মার দিনে শুনেছে হারাম, জুম্মায় শুনেছে হারাম, ঈদগায় ঈদের নামাজ পড়তে গিয়ে শুনেছে হারাম, সুদ খাওয়া হারাম, মদ পান করা হারাম, লটারি হারাম, আপনি রোজ শুনছেন, তারপরেও আপনি জিদ করে করে ওই পাপগুলোই করছেন যে 100 বার করব। এখন দুঃখ হচ্ছে এইরকম একটা ব্যক্তি যে মৌলবীর কথা শুনেনি, কোরআন হাদিসকে বিশ্বাস করেনি, এবং কোরআনে আছে যারা জেনে বুঝে সুদ খেলো তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো এই লোক কি মুমিন থাকতে পারে ভাই? পারে না, সে মুমিন নয়। এখন ওই ব্যক্তি মারা যাচ্ছে আমাদের সমাজে, তার জানাজার নামাজ হচ্ছে, তার দাফন হচ্ছে, তার জন্য দোয়া হচ্ছে, তার জন্য আবার দোয়ার মজলিসও হচ্ছে। মিলাদ হয় না? হয় না? মিলাদ করে তার লাগে দোয়া কর। এই যেমন জলসা হয়, কি বুঝলেন, বিভিন্ন মাদ্রাসার জলসা শুরু হলো, মসজিদের জলসা। আচ্ছা, জলসা গুলো আদায় হয় না? হয় না?
আপনারা আমাকে সবাই চিনেন হয়তো, যারা মোবাইলে আমাকে দেখেছে তারা চিনে, আমি কিন্তু সকলকে চিনি না। আমি এতটুকু জানি আপনারা আমার ইমানি ভাই। কেন? হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, অর্থাৎ আপনারা আমার ভাই এতটুকু, এবং আপনারা শ্রোতা, আমি হচ্ছি বক্তা, এতটুকু আমার আপনার সঙ্গে পরিচয়। বাকি আপনাদিকে আমি চিনি না। অনেক দূরে আমি 450 কিলোমিটার এলাম, আমার বর্ধমান ডিস্ট্রিক্ট, আর আপনাদের উত্তর দিনাজপুরের শেষ প্রান্ত। আমার বন্ধুগণ, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন, এই জলসা হচ্ছে মাদ্রাসা কিংবা মসজিদে। এখন আমাদের দেশে আদায়কারী বক্তারা, আমি যদিও পেশাদারি আদায়কারী বক্তা নয়, আদায়কারী বক্তারা আদায় করে, লোকে টাকা দিলে সুর করে বলে না কি বুঝলেন? এরপর লটারিওয়ালা লটারি ব্যবসা করে, হুজুরকে এসে 1000 টাকা ধরিয়ে দিল, হুজুর এখন দোয়া দিচ্ছে তাকে, আহারে বান্দানে গোদায় বসেছিল, আর ছিল কি না ছিল 1000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিল। লটারিওয়ালা মনে করলে সালা এর থেকে সহজ জান্নাত আর কোথায় আছে? কথাটা বুঝতে পারেন? সুদখোর আমার হাতে 2000 দিল, আমি বললাম আল্লাহ তুমি একে জান্নাতুল ফিরদৌস দান করো। আমি তো জানি না মালটা সুদখোর, হুজুর তো জানি না মালটা সুদখোর, আর সুদখোর মনে করছে হুজুর যখন বলে দিয়েছে আমার জন্য জান্নাত রেডি। আমি যে সে লোকের দলিল দেব না যারা সুদখোর আছেন, যারা মদখোর আছেন, যারা মাতাল, জীবনটা মদের ভাটিতে কাটাচ্ছেন, যারা লটারির ব্যবসা করেন, যারা হারামের ওপরে ভরসা করে আছেন, তারা কান খুলে শুনে যান। আমার বন্ধুগণ, আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ নেই। আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে শুনবেন। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুশয্যায় আছেন। চাচা যান মৃত্যুশয্যায় মারা যাবেন। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা আমি মুহাম্মদ তোমার ভাইপো, আল্লাহর নবী, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানের উত্তর কি এলো জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, কি নিয়ে? কোরআনের আয়াত নিয়ে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। সকলে বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের মালিক আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূলের চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি অবাক হবেন, নবীজি চাচা যান চলে গেলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে কি বললেন জানেন? ওগো আল্লাহ, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাইবো। তুমি যতদিন আমাকে নিষেধ না করবে, আমি আমার চাচার জন্য ক্ষমা চাইবো। নবীজি কাঁদছেন কার জন্য? চাচার জন্য। চাচা কিন্তু কলমা না পড়ে মারা গেছে, মুশরিক হয়ে মারা গেছে, দোয়া চাইছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, দুজনকে নসিহত করলেন, কোরআন পাঠালেন। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল। আল্লাহ নিষেধ করলেন তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না, যেহেতু মুশরিক হয়ে
আমার বিরোধী হয়ে, আল্লাহ বিরোধী হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে। আমার বন্ধুগণ, আপনার বেটা জিন্দেগি ভর মৃত্যুকাল পর্যন্ত সুদের ওপরে হারাম জানার পরেও জীবন কাটিয়ে মারা গেছে। আপনি বলছেন ইয়াসিন সাহেবকে ভাড়া করে নিয়ে এসে দেশি মুরগি দিয়ে ভাত খাইয়ে আর 5,000 টাকা দিয়ে হুজুর দোয়া করে দিবে আর জান্নাত রেডি হয়ে যাবে। বিবেককে জিজ্ঞেস করুন, আমি বলবো না। এটা তো আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ পয়গম্বরের কথা বললাম, রাসূলের কথা বললাম, কিন্তু জানেন দ্বিতীয় নম্বর দলিল শুনে নেন। যারা আপনার অনেকের ব্রেনে আঘাত লাগবে, আমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, আমার ছেলে গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে। আরে দুঃখ লাগে, বর্তমানে মুসলিমদের ছেলে লরি চালায়, ট্রাক চালায়, মদ খেয়ে গাড়ি চালায়। খবর পাচ্ছি বাবা অ্যাক্সিডেন্ট হয়ে উড়িষ্যায় মারা গেছে অমুক গ্রামের ছেলে, ট্রাক নিয়ে। জিজ্ঞেস করলাম কি করে মারা গেল? বলে হুজুর মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। কত দুঃখ লাগে। সেই ছেলের জানাজা হবে, সেই ছেলের জন্য দোয়া হবে। চিরজীবন মদের উপরে জীবন কাটালো, সুদের উপরে জীবন কাটালো, আর আপনি বলছেন আমি বাপ, আমি দোয়া করে নেব। পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বরকে আল্লাহ তাআলা বললেন তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না, যেহেতু সে মুশরিক হয়ে আল্লাহ বিরোধী হয়ে মারা গেছে। আর তোমার ছেলে সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেল, মদের ফাঁটিতে জীবন কাটিয়ে মারা গেল, তার লেগে দোয়া করে তুমি তাদেরকে জান্নাতে দেবে, পাঠাবে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে 1,24,000 কমও বেশি আল্লাহ রসুল পয়গম্বর পাঠিয়েছেন, তাদের মধ্যে সব থেকে বেশি যিনি দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, তার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বললাম? 950 বছর দাওয়াত দিয়েছেন। 1000 বছরের বেশি আল্লাহ হায়াত দিয়েছিলেন হযরতে নূহ নবী। শেষ বিনীতি করলেন কার কাছে? তার কওমের কাছে। হে আমার কওম, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো নবী হিসাবে, তা না হলে আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে। তার ছেলে কেনান এবং তার কওমের ব্যক্তিরা, মানুষেরা বলল তোমার আল্লাহ আমাদেরকে কি আযাব দেবে? হে আমার আব্বা, তোমার আল্লাহ কি করতে পারে? বলে আমার আল্লাহ মুষল ধরার বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দেবে। জানেন নূহ নবীর ছেলে কেনান আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ল, তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। আল্লাহকে চ্যালেঞ্জ, বলুন নাউজুবিল্লাহ। যতজন পৃথিবীতে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ তাদেরকে ধুলিস্যাৎ করে দিয়েছে। ধুলিস্যাৎ, তাদের অস্তিত্ব আল্লাহ মিটিয়ে দিয়েছে। যতজন আমার আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে, আল্লাহ তাআলা বললেন হে আমার নূহ, তুমি নৌকায় চেপে যাও, যারা ঈমান এনেছে তোমার প্রতি তাদেরকে নিয়ে, সব জোড়া জোড়া জীব জন্তু পশু পক্ষী নিয়ে নাও। সব থেকে মজার বিষয় কি জানেন? আপনাদের এখানে পুকুর নেই? পুকুর আছে, নদী আছে। পুকুরের পারে যদি কোনো বাপ তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে থাকে আর তার সন্তান যদি পানিতে পড়ে যায়, বাপ ঝাঁপ দেবে না দেবে না? ঝাঁপ দেবে। সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। কেন? তার পিতৃস্নেহ, তার পিতৃস্নেহ তাকে ঝাঁপ দেওয়া। আমার বন্ধুগণ অবাক হবেন, নূহ নবী নৌকার উপরে, মুফাসসিরিনরা লিখছেন পৃথিবীর আজকে তারিখ হচ্ছে 18 তারিখ অক্টোবর মাসের 2025 সাল। পৃথিবীর ইতিহাসে, ভারতের বলিনি, পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় আল্লাহ যে প্রলয় ঘটিয়েছিলেন, বন্যা দিয়েছিলেন, নূহ নবীর জওয়ানা। রিওয়ায়েতে আছে সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন, গোটা পৃথিবী ডুবে গিয়েছিল। নূহ নবী নৌকার উপরে, তার কওম হাবুডুবু খাচ্ছে। নূহ নবী দেখতে পেলেন আমার সন্তান কেনান যেন ডুবে মারা যাচ্ছে। বাপ তো জন্ম দিয়েছে, রক্ত আছে,
বাপ থাকতে না পেরে আল্লাহর কাছে হাত তুলে বসলেন, কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ উত্তর দিলেন লামিনাল খাসিরিন, হাত নামিয়ে লাও যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেল, বেটার জন্য দোয়া করেছে, আল্লাহ কবুল করেনি। আল্লাহ হাত নামাতে বললেন কেন? আল্লাহ বিরোধী। আমার বন্ধুগণ, আর আপনি বলছেন আপনার ছেলে চিরজীবন মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে। দুঃখটা কি জানেন? আজকে সমাজ পরিবর্তন না হওয়ার মূল কারণ, একটা গ্রাম একটা পাড়া পরিবর্তন না হওয়ার কারণ হচ্ছে আপনি আমি মসজিদের ইমামকে বাপের গোলাম মনে করেছি, ইমাম মনে করি, নেতা ভাবিনি। অথচ কোরআনে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। আল্লাহ আর রাসূলের পরে তোমরা যাকে নেতা সিলেক্ট করবে, যাকে মাতা সিলেক্ট করবে, আগে জানবে তার কাছে ইলম আছে কিনা, তার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা, তার কাছে দ্বীনের জ্ঞান আছে কিনা, তারপরে তোমরা তাকে সিলেক্ট